ধস নেমেছে। এখানে কি হচ্ছে? গাড়ির নাম্বার প্লেট ঠিক নেই। জান লেখা এই চুরির গাড়ি, নিখাত এটা চুরির গাড়ি আছে। এত মানে বিশাল, এ বাবা পুরো সেট করো। হ্যাঁ হ্যাঁ দেখো দাও। दूर से मारते मारते আসছে। দাঁড়াও দাঁড়াও। ओए तुम कितना उड़ के जाएगा? নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমি সন্দীপ, আমি সায়ন, আমি আয়ুষ্মান, আর তোমরা দেখছো সন্ধিয়াঙ্কা ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এখন আমরা রওনা দিচ্ছি শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। রাইট নাও বাজে 7:25। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো। গাড়িতে এখনো ফুয়েল আপ করিনি। সিটং থেকে আসার পরে যখন শিবখোলা যাচ্ছিলাম তখন একবার ফুয়েল আপ করেছিলাম। এখন তো খুব সকাল টাইম, আপাতত শিলিগুড়ি থেকে বেরিয়ে যাই, বেরিয়ে রাস্তা থেকে কোথাও ফুয়েল আপটা করে নেব। এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভার। এটা যাচ্ছে হিলকাট রোডের দিকে। এই আমরা হিলকাট রোডে এসে পড়লাম। শুরু হয়ে গেল হিলকাট রোড। এইটা শুরু হয়ে গেল সেবক রোড। এটা সেবক রোড। এইটা সেবক রোড। এখন দেখা যাক কত টাকা তেল আসে, কারণ কালকে তো ফুল ট্যাঙ্ক তেল করা ছিল, তারপরে শিবখোলায় গেছি। তো তোমরা দেখো কতটা অবধি তেল আসছে, যতটা আসে। হ্যাঁ দাদা, হ্যাঁ একদম ফুল। অনলাইন? হ্যাঁ ঠিক আছে। তেল এলো 758 টাকা 20 পয়সা, আর লিটার হচ্ছে 6.76। এই আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম। এখন ট্যাঙ্ক পুরো ফুল। কালকে শিবখোলা গেছিলাম, শিবখোলাতে ওই অ্যাপ্রক্স 760 টাকা, মানে ওই 750 টাকার মতন আমার গাড়িতে তেল লেগেছে। কিছুটা এসি চালিয়ে গেছি, আবার রিটার্ন আসার সময় তখন এসি চালিয়েছিলাম। তো সব মিলিয়ে ওই মোটামুটি 750 টাকার তেল লেগে গেছে। আমরা রাইট নাও মহানন্দা ব্রিজ ক্রস করছি। এই আমরা শিলিগুড়ি শহর ছেড়ে দিলাম। এই হচ্ছে দার্জিলিং মোড়। এখান থেকে কলকাতা 578। এখন আমরা এসে পৌঁছালাম বালাসন ব্রিজে। পাশে কাজ চলছে, রাস্তা ভবিষ্যতে আরো চওড়া হয়ে যাবে, তো ট্রাফিক তখন মেবি আরো স্মুথ হবে। এটা যে এয়ারপোর্ট মোড়, ইন্ডিয়ান অয়েলকে বাঁ হাতে রেখে বাঁ হাত চেপে বেরিয়ে যেতে হবে। সিয়াজের কালার কম্বিনেশনটা দারুণ করেছে, মানে কালার কম্বিনেশন না, কালারটা দারুণ করেছে, গ্রে। ওর মধ্যে কালো করেছে বলে ভালো লাগছে।
আজকের আমাদের শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে আজকে প্রথম টোল প্লাজা চলে এসেছে। এটা হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা বা ঘোষপুকুর টোল প্লাজা। ঘোষপুকুর টোল প্লাজা পার হবার একটুখানি পরেই মানে এগিয়ে এলাম, তারপরেই আবার শুরু হয়েই গেল ডাইভারশন। এগুলো নাকি হাইওয়ে রোড, আচ্ছা পাহাড়ে না হয় 10 মিনিট, এখানে কি হচ্ছে ভূমিকম্প? তাই না, তাই পুরো চোখলা উঠে চলে গেছে। রোড কবে যে এই রোড গুলো ঠিক করবে এই না মাথা না, তাও এখনো বিহার ঢুকিনি। বিহার ঢুকলে আরো রাস্তা খারাপ। এটা কোথায় আছি আমরা? এখনো বেঙ্গলেই আছি, ইসলামপুর তো ক্রস করিনি। কি অবস্থা রাত্রিবেলায় যদি এখান থেকে কোনো গাড়ি পাস করে ছোট চাকা আর নিঘাত রাখা উল্টা বেই এই দিকটা চলে যাচ্ছে ইসলামপুর, এখান থেকে মালদা 136 কিলোমিটার। আমরা ধরে নিলাম ইসলামপুর বাইপাস। কলকাতা এখান থেকে 484 কিলোমিটার। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া ক্রস করছি। আমরা বিহার ঢুকে গেলাম। এই দেখো তোমরা, বিহারে কিষানগঞ্জ স্টেশন ক্রস করছি, আর দেখো সামনে পুরো কুয়াশায় ভিজিবিলিটি অনেক অনেক কমে গেছে। জিরো বলবো না, বাট অনেক কমে গেল হঠাৎ করে, যেন মনে হচ্ছে সেই ভোরবেলা। এক তো রাস্তার অবস্থা এই, তার মধ্যে কুয়াশা, এত বেলাতে বলো 10টা 15 বাজে। যত এগোচ্ছি তত আরো কুয়াশা ঘনটা হচ্ছে, মানে তত আরো ঘন হচ্ছে কুয়াশা। টেম্পারেচার কিন্তু 25 দেখাচ্ছে। কুয়াশা থাকলে তো টেম্পারেচার খুব একটা কমে যায় না, বরঞ্চ বেড়েই থাকে, কারণ এই পলিউশনটা তো বেরোতে পারে না। আমরা যখন 1 জানুয়ারি এতে গেলাম অনেকটা ওই রকম না, এরকমই তো ছিল, তাই না? এক তো রোডের অবস্থা এরকম, আর তার মধ্যে বাম্পারের অবস্থা কি, যেন ছোটখাটো পাহাড় পেরালাম। বাবা, পাহাড় যেখানে সেখানে কুয়াশা নেই। এখান থেকে ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা 475, আর পূর্ণিয়া হচ্ছে 70 কিলোমিটার। 120 কিলোমিটার প্রায় এসে গেছি। অ্যাকচুয়ালি ব্যাটারি পোলটা সেই যে ঢিলে হয়েছে,
ওই হাত দিয়ে কোনো রকম ভাবে টাইট করে করে চলছি, তাতে কি হচ্ছে ট্রিপ মিটারটা না বারবার 0 হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি কিলোমিটারটা বলতে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। এটা আমাদের আজকে শিলিগুড়ি টু কলকাতার যাওয়ার পথের সেকেন্ড টোল প্লাজা, সূর্যাপুর টোল প্লাজা। আর টোল প্লাজার সামনেই যত খারাপ রোড, এদিকে আমি টোল ট্যাক্স দিচ্ছি। হ্যাঁ, এটা 100 টাকা নেয়। আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি সূর্যাপুর টোল প্লাজা। এখান থেকে মালদা 131 আর রায়গঞ্জ 51 কিলোমিটার। 51 কিলোমিটার। আর কলকাতা এখান থেকে 469। আমরা চলে এলাম এখন পূর্ণিয়া মোড়, আর এই বাঁদিক নিচ্ছি NH12। বাদিক নিলে চলে যাব রায়গঞ্জ, আর সোজা চলে গেলে চলে যাব পূর্ণিয়া। তো আমরা বাদিক নিয়ে নিলাম। আর এই আমরা উঠে পড়লাম NH12। এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 47, মালদা 123। আর ওয়েদার দেখো, আরো কুয়াশা বেড়ে যাচ্ছে। এখন 10টা 48। মানে এটা যদি ভোরবেলা হতো তবু আমি মানতাম, কিন্তু এটার কি অবস্থা এই 10টা 48-এর সময়? মা ই বাবা, দেখো, বুঝতে পারছো? এই যে টাঙ্গা গাড়ি। হ্যাঁ, এই যে ফারাক্কা এখান থেকে 163 কিলোমিটার। টেম্পারেচার কিন্তু 25 ডিগ্রি শো করছে, কিন্তু ওয়েদার এত বাজে, মা। আমরা এখন রয়েছি ডালখোলা বাইপাস, মানে যেটা একসাথে ওই ডালখোলা রায়গঞ্জ বাইপাস বলে, সেই রোডেতেই। খালি ওয়েদার দেখো। এই দিনের বেলাতে টোটো এত চলছে দেখছি, যেটা খুব মানে ড্রাইভ করতে খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কি গাড়ি চালাচ্ছে তখন থেকে এইভাবে? গাড়ির নাম্বার প্লেটই ঠিক নেই। জান লেখা, এই চুরির গাড়ি, নিখাত এটা চুরির গাড়ি। সামনে তো কোনো নাম্বারই নেই। এ বাবা, দিব্যি চলছে, উইদাউট নাম্বারের গাড়ি দিব্যি চলছে। দেখো কি অবস্থা, মনে হয় আরো বেড়ে গেছে, এত মানে বিশাল। এ বাবা, পুরো ভগবান। বেলা 11টা বাজে আর এত কুয়াশা, মনে হচ্ছে ভোরবেলায় পাস করছি। হ্যাঁ, কে বলবে 11টা বাজে? ইস বাবা, এই দিকটা আরো বেশি, মানে যত ওই দিকে যাচ্ছি, কলকাতার দিকে যাচ্ছি, তত বেড়ে যাচ্ছে। মা, টুঙ্গি দিঘি চলে এলাম। ভাবো এই দিনের বেলা এখন এরকম, তাহলে রাত্রিবেলা কি হবে? হ্যাঁ হ্যাঁ, দেখো দাও। আজকে বেশ কয়েকটা জায়গায় চেকিং এ পড়তে হলো, বেশ কয়েকটা জায়গায়। মানে অনেক সময় তখন ক্যামেরা অফ ছিল, খুব কড়াকড়ি আছে, জানি না কি জন্য। আর বেসিক্যালি এই
ঢোকার পর থেকেই চেকিংটা স্টার্ট হয়েছে। না, বিহার ঢোকার পর থেকেই তো চেকিং, তার আগে তো চেকিং হয়নি। না ঠিক আছে, চেকিং হচ্ছে ভালো, হওয়া ভালো, এতে আমাদেরই সেফটি। হ্যাঁ নিশ্চয়ই। আর এইদিকে আয়ুষ্মানের খিদে পেয়েছে, বারবার লজেন্স চাইছে। খিদেটা পাওয়াটাই স্বাভাবিক, তেরো কিছু খেয়ে বেরানো হয়নি। মধ্যেখানে একটু কফি ব্রেক নিয়েছিলাম, ওই তখন আমরা ইসলামপুর বাইপাসে ছিলাম। ইসলামপুর বাইপাসে দাঁড়িয়ে যেখানে কফি ব্রেক নিলাম আমরা, মানে গাড়িতেই কফি ছিল, তো ওখানেই গাড়িতেই বসে কফি বানিয়ে খেয়ে নিলাম। ওইখানেই প্রথম আজকে ব্যাটারি পোল লুজ হলো, তো ওইখান থেকেই প্রবলেম শুরু। এই মাঝে মধ্যে একটু একটু হচ্ছে, বাট অতটা ফ্যাক্টর করছে না। দেখি কোথাও যদি পারি একটু রেঞ্জ দিয়ে ওটাকে টাইট দেওয়া করাবো। আমরা আপাতত রয়েছি NH12-এ, আর এখন বাজে 11:16। টেম্পারেচার 27 ডিগ্রি শো করছে, কিন্তু লোকজনকে তো দেখছি রীতিমতন জ্যাকেট ফ্যাকেট পরেই যাচ্ছে। দেখো তোমরা দেখো জাস্ট সামনেটা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো। বাবা, এতে ভিজিবিলিটি আরো নেমে গেল। শুধু পাশে কত ট্র্যাক্টর, মানে ট্র্যাক্টর নিয়ে যাচ্ছে। এই বাবা, আসলে একটু আসতে চালাও, বুঝতে পারছি না, অনেকটা ওখানটা আসতে চালাও। ওখানটা কি দেখাচ্ছে বুঝতে আসতে পারো। সুন্দর, আমার ভয় লাগছে কিন্তু, কিচ্ছু দেখা যাচ্ছে মানে। এই চলে এলাম আমরা বোতলবাড়ি ক্রসিং। এই বাঁদিকে রাস্তাটা ঢুকে গেলে চলে যাবে বোতলবাড়ি। মালদা এখান থেকে 89 আর রায়গঞ্জ দেখাচ্ছে 13। ঘরের বাড়ি রেস্টুরেন্টটা দেখাচ্ছে 23 কিলোমিটার। আমি তো ভাবছিলাম যে ইয়েতে চলে যাবো, বাপুদা ধাবা চলে যাবো, কি ওখানে খাবো, কিন্তু আয়ুষ্মান বলছে যে ওর খুব খিদে পেয়েছে। ঠিকই, অনেক ভোরে উঠেছে, সেইভাবে কিছু খাওয়া দাওয়া করে, খিদেটা পাওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, চেকিং প্লাস এই ফগের জন্য প্রচুর স্লো, জোরে চালানোই যাচ্ছে না। আমি জানি না দেখতে, মানে ক্যামেরায় কতটা আসছে বোঝাতে পারছি কিনা। দেখো বাবা, আমার তো পুরো পাহাড় পাহাড় ফিল হচ্ছে। সেদিন যখন কার্শিয়াং হয়ে নামছিলাম, যেরকম পুরো ফগি হয়ে যাচ্ছিল না, পুরো আমার ওইরকমই ফিল লাগছে, ওই ফগি মতনই। রাস্তার মধ্যে মেঘগুলো নেমে আসছিল। তোমরা যারা আমাদের ওই সিটং থেকে শিলিগুড়ি যে আমরা ফিরেছি ভায়া কার্শিয়াং হয়ে, তো তাদের জন্য ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আর আই বাটনেও রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। কারণ সিটং বেসিক্যালি একটা, যদিও বলে অফবিট লোকেশন, তবে সত্যি কথা বলতে আমাদের সেটা মনে হয়নি যে অফবিট লোকেশন। প্রচুর হোমস্টেজ ওখানে রয়েছে, প্রচুর টুরিস্টাররা যায়, মানে যাচ্ছে বেসিক্যালি। তো সেই জায়গা থেকে আমার অফবিট মনে হয়নি, কিন্তু হ্যাঁ সত্যি সিটং ভীষণ সুন্দর একটি জায়গা। র নেচারকে যদি ফিল করতে হয় তাহলে ডেফিনেটলি তোমাদের একবার অন্তত সিটং ভিজিট করা উচিত বলে আমি মনে করি। তো যারা কেউ যদি তোমরা সিটং যেতে চাও, বেশ কিছু
হোমস্টে, আমরা যে দুটো হোমস্টেতে ছিলাম তার তো আলাদা আলাদা ভিডিও রয়েছে, তাদের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে রয়েছে আর আই বাটনে রয়েছে। আর তার বাদেও আর একটা ভিডিও আছে যেখানে যদি তোমরা মনে করো যে শিটংয়ে যাবে, তোমরা শিটংয়ে গেলে আর কোন কোন হোমস্টেতে থাকতে পারবে, গুরুং হোমস্টে আর সুমকিম হোমস্টে বাদেও আরও বেশ কিছু ভালো ভালো হোমস্টের ডিটেলস দেওয়া রয়েছে সেখানে, ফোন নাম্বার সমেত। তোমরা চাইলে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে নিতে পারবে। সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আই বাটনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আর এই আমরা চলে এলাম আমাদের আজকে শিলিগুড়ি টু কলকাতা থার্ড টোল প্লাজাতে, সেটা হচ্ছে বারাই টোল প্লাজা। এটা নেয় প্রাইভেট কারের জন্য নেয় 75 টাকা। বারাই টোল প্লাজা। ঠিক না? দেখো টোল প্লাজার অবস্থা কি, ওদের স্ক্যানার কি কাজ করছে না নাকি কে জানে, করছে না মনে, নাহলে ওই লাঠির মতন এটা করতো না। তো এই ছিল বারাই টোল প্লাজা, আজকের আমাদের শিলিগুড়ি টু কলকাতা যাওয়ার পথে 3 নম্বর টোল প্লাজা। আর এখানে প্রাইভেট কারের জন্য নেয় 75 টাকা, 75 রুপিস। ওই যে রায়গঞ্জ রেল ব্রিজটা, নিচ থেকে রেল লাইন যাচ্ছে আর উপরে এই আমরা বাইপাসের উপর থেকে ফ্লাইওভার ধরে বেরিয়ে গেলাম। টোটো আসছে, ও কি দেখেনি? এই আমরা চলে ঘরে বাইরে রেস্টুরেন্টে, আগেবারে ওখানে খেয়েছিলাম, এবারে খাবো সকালবেলা। হবে না 12টা, কটা বাজে গো? 40। ঠিক আছে, একটু কফি টফি খেয়ে নেবো, কিচ্ছু চালু হয়নি। তাহলে তাই করি, অনেক দূর রে ভাই, নাহলে মালদাতে বুঝছিস 180 কিলোমিটার মানে। এখন বাজে 12টা 6। আসলে আমরা জানতাম না যে এই ঘরে বাইরেতে এই দুপুরের দিকটাতে অনলি ওই যে বাঙালি খাবার হয়, মানে ভাত পোলাও যেসব মিলিয়ে, যেসব ইলিশ চিংড়ি হেনা তেনা এসব মিলিয়ে যে বাঙালি খাবার হয়, সেই বাঙালি খাবারটাই এখন পাওয়া যায়। আদার্স কিছু এখন পাওয়া যায় না, ওটা আবার বিকেলের পর পাওয়া যায়। তো আমাদের তো ইচ্ছে ছিল ওই আলু পরোটা নালে রুটির কোনো আইটেম আমরা খাবো, মানে চার আইটেম আমরা খাবো না, কারণ ভাত খেলে তো গল্প হয়ে যাবে। তো হয়ে যাবে না, না মানে আমার গল্প হয়ে যাবে, আমি অন্য জায়গায় চলে যাব, সেই কারণে এখানে খাচ্ছি না, বেরিয়ে যাচ্ছি, দেখি কোথায় খাওয়া যায়। যদি টাইমে ঢুকতে পারি তো মালদাতে খাবো, না হলে ট্রেনে বেরিয়ে যাবো পাপুদা ধাবা। কিছু আর করার নেই, ছেলেকে একটু কোনো রকম বিস্কিট এই খাইয়ে দিলাম, ব্যাস। চলো বেরিয়ে যাই, এখন বাজছে 12টা 7। আমরা এখন ইটাহার ক্রস করছি।
12:39, টেম্পারেচার তো 29 দেখাচ্ছে, কিন্তু এই ফগ কিন্তু কাটেনি, ফগ রয়েছে, ভালোই রয়েছে, আজ আর কাটবে বলে মনে হচ্ছে না। আমরা আমাদের এই শিলিগুড়ি টু কলকাতার পথের আজকে পৌঁছে গেছি 4 নম্বর টোল প্লাজাতে, যেটা হলো গাজল টোল প্লাজা, যেটা কিনা নেয় 60 টাকা, প্রাইভেট কারদের জন্য 60 টাকা নেয়। কি বন্ধ? 60 না 60। তো আমরা আমাদের এই 4 নম্বর টোল প্লাজা ক্রস করে বেরিয়ে যাচ্ছি, যেটা ছিল গাজল টোল প্লাজা। ফারাক্কা এখান থেকে 56 কিলোমিটার। দারুণ লাগছে, কিন্তু এই দারুণটা মালদা অবধি। তারপর রোডের তো আসার সময় দেখলাম যে রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। এবারে যাওয়ার সময় দেখি মালদার পরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কি পরিস্থিতি এখন। আমরা মালদা ঢুকে গেলাম। এই গাছগুলোকে কি সুন্দর লাগছে, মানে সব এক সার দিয়ে এক সাইজের, সেম হাইটের। দেখেছো, ফগ কিন্তু কাটেনি, ফগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এখান থেকে ফারাক্কা হচ্ছে 39, মালদা টাউন 4 কিলোমিটার। এই রাস্তাটা আমাদের ডান হাতের রাস্তা, মালদা টাউন চলে গেল, তো সোজা রাস্তাটা মালদা বাইপাস। আর এখন বাজছে 1:05, আমরা ক্রস করছি মালদা বাইপাস। আর টেম্পারেচার এখানে শো করছে 30 ডিগ্রি। এখন বাজে 1:28 আর আমরা ক্রস করছি কালিয়াচক। আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কেন জানি না, আমার যেন মনে হলো আজ রাস্তা একটু ফাঁকা না, ওই ছুটির দিন যেহেতু। বাম্পার হাটকা উঠে গেছে না। তো এটা ছিল আমাদের আজকের 5 নম্বর টোল প্লাজা, 18th মাইল টোল প্লাজা, যেটা নিল 140 টাকা। আমরা এই ফারাক্কা ব্রিজে এসে পৌঁছেছি। দেওয়া হয় অ্যাজ ইউজুয়াল, স্লো ডিগ করে যাবে। এই আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। এখন বাজে 1:52। যেরকম হয় অ্যাজ ইউজুয়াল স্লো। ওইদিকে নতুন ব্রিজের কাজ তো অনেকটাই চালু, দেখে যেটা মনে হচ্ছে। মাঝখানে জয়েন করা বাকি আছে, 4, 5, 6টা পিলার জয়েন হবে। আর হ্যাঁ, মাঝখানে 6টা পিলার জয়েন হবে বলে মনে পুরো জয়েন্ট হয়ে যাবে না। তারপরে ফিনিশিং কাজ চলবে। হ্যাঁ, ফিনিশিং কাজ আলাদা, কিন্তু ওই 6টা পিলারের ওপরে এখনো পর্যন্ত যেগুলো রাখে সেতুর, ওগুলো রাখা হয়, ওটা জয়েন করা এখনো হয়। আমরা আজকে এসে গেছি আমাদের আজকে 6 নম্বর টোল প্লাজাতে, যেটা হচ্ছে চাঁদের মোড় টোল প্লাজা। এটার টোল হচ্ছে 75 টাকা।
কাজ চলছে, দেখো পিচ করা চলছে, নতুন করে পিচ হচ্ছে, বুঝেছো? কলকাতা এখান থেকে 222 দেখাচ্ছে। এই ডান দিকটা, এইটা হচ্ছে মোর গ্রামের মোড়। ডান দিক চলে যাচ্ছে রামপুরহাট, নলহাটি, বর্ধমান, আর সোজা আমরা বেরিয়ে যাচ্ছি বহরমপুর কৃষ্ণনগরের দিকে। এটা হলো মোর গ্রামের মোড়। এই দেখো ঘোড়া যাচ্ছে গাড়ি করে, ওইটা না, ওইটা একটা সাদা আর চকলেট কালার মিক্স, দেখো কি সুন্দর। इस आयुष घुमा आयुष देखते हुए तो गो ये देखो বাবলি ওলি বাবলি ঘোড়াও এখন গাড়ি চাপে, মানে কিনে মনে নিয়ে যাচ্ছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় মনে হয় নিয়ে যাচ্ছে ওকে। অনেকটাই দূর হবে, বেচারা হয়তো পারবে না এতটা। আমরা এবারে পাপ্পুদা ধাবাতে ঢুকছি। এইদিকে আগে কোনো কাট ছিল না বলে আরো সামনে ওই প্রায় 1.5 কিলোমিটারের মতন এগিয়ে গিয়ে তারপরে কাট নিয়ে ইউটার্ন নিয়ে এলাম। ইউটার্ন নিয়ে আমরা এখানে এলাম। খাই, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, সেটা কিছু খাইনি। এই যে আমাদের লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, ব্রাঞ্চ বলো, বারবার যাই বলো, এই আমরা নিয়েছি এক তরকা আর চিকেন টিক্কা বাটার মশলা, দুটো নান, বাটার নান, আর সঞ্জু আর ভাই নিয়েছে রুটি। খাই, খিদে পেয়েছে। এটা আমাদের পাপ্পুদা ধাবার বিল। বাটার নান 3টে নেওয়া হয়েছে, রুটি 14খানা, একটা চিকেন টিক্কা মশলা, একটা এক তরকা, একটা দই, একটা পালক পনির, সব মিলিয়ে আমাদের পড়লো 738 টাকা। তবে তোমাদেরকে আমি একটা কথা বলছি, মানে আমাদের পার্সোনালি কিন্তু তরকাটা একদম ভালো লাগে। বাকি খাবারগুলো, বাকি সব খাবার ভালো ছিল, খালি তরকাটা বাজে ছিল। পালক পনিরটা তো নো ডাউট ব্যাপক। একটা পাঞ্জাবি ধাবাতে তরকা এরকম আশা করা যায়। এখন বাজে 4:56, তো এবারে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি এখান থেকে দেখাচ্ছে 228 কিলোমিটার মতন। তো টাইমটা দেখাচ্ছে 10:15-এ ঢুকে যাব। জানি না, যদি না কোথাও দাঁড়ালাম তো 10:15, যদি না কিছু রাস্তায় জ্যাম টাইমে পড়লাম তো 10:15। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। আমরা রয়েছি আমাদের 7 নম্বর টোল প্লাজাতে। এটা হচ্ছে শিবপুর টোল প্লাজা, আর এটা টোল কাটবে 125 টাকা। এটা কিন্তু মে মাসে নিয়েছিল 110 টাকা। আশা করবো তোমাদের আমাদের এই সিটং সিরিজটা ভালো লেগেছে। যদি তোমরা এখান থেকে কোনো কিছু জানতে পারো, কোনো ইনফরমেশন তোমাদের যদি কাজে আসে, সত্যি বলছি আমাদের নিজেদের পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লাগবে যে আমাদের চেষ্টাটা কাজে এসেছে। কারোর তো কাজে এসেছে, যদি একজনেরও কাজে আসে, মানে সেটাতেই আমাদের চেষ্টা সার্থকতাটা ওইখানে। তো আমরা আগামী দিনেও এইভাবেই নিজেদের মতন করে চেষ্টা করে যাব তোমাদেরকে যত সম্ভব সঠিক তথ্য প্রদান করতে। তো তার জন্য প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা অনেকটা চেষ্টা করছি, তোমরাও একটু তোমাদের ভালোবাসা আমাদেরকে দিও। তো আর বড়দেরকে বলবো প্লিজ তোমরা আমাদেরকে একটুখানি আশীর্বাদ করো। প্রথমবার চ্যানেলে এলে যারা, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে এই সিরিজের সমস্ত ভিডিও লিঙ্কগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো।
পলাশি 39 আর বেলডাঙ্গা 16 কিলোমিটার এখান থেকে। রাস্তা কিন্তু একদিককার বড়ই খারাপ। বাজে 6:17 আর আমরা রয়েছি পলাশি। এই আমরা পলাশিতে রয়েছি। হ্যাঁ, পলাশিতে রয়েছি। আর আমাদের এই ডানাতে পলাশি স্মৃতিসৌধটা রয়েছে। জানি না দেখা যাবে কিনা, রাত্রিবেলা এই ক্যামেরাতে দেখাটা একটু মুশকিলের। স্যালুটটা কি দূর থেকে মারতে মারতে আসছে। দাঁড়াও দাঁড়াও, ওই তুমি কিতনা উড় কে জায়গা। রেড ক্রস হয়ে গেছে, তাহলে আর কি অরেঞ্জ আছে। এর উপর উঠে পড়ো না সঞ্জু, পাশেরটার উপরে। মাঝে মধ্যে না আমার ভারী মানে ইচ্ছে করে, মানে ছোটবেলা থেকে আমি একটা জিনিস ভেবে এসেছি, মানে আমি যদি বড় হয়ে সায়েন্টিস্ট হই, এমন একটা কিছু স্প্রে জাতীয় বার করবো, আমি স্প্রে করবো, গাড়িটা আমার ছোট হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আমি পকেটে নেবো, ভিড় ভাড় জায়গাতে ওরকম স্প্রে করে দেবো, দিয়ে পকেটে নিয়ে হেঁটে খানিকটা বেরিয়ে গিয়ে আবার স্প্রে করবো, বড় হয়ে যাবে। তুমি ঘুষছো, এই i20টা খুব চালাচ্ছে। তুমি ঘুষছো, ঢন্ডো যাচ্ছেল। কোথায় গেল? এ কই গেল? কই গেল? ওয়ে কোথায় গেল? ঠিক কতটা দূর গেছে আমাকে দেখতেই হবে। তার টিকি পেলে তো? আরে খুঁজলে পাওয়া যায় তো, সামান্য টোটো। হ্যাঁ, যেন তোমার কাছে ওর আধার কার্ড আছে, খুঁজে পেয়ে যাবে। আরে আমার ভিডিও তো আছে, আমার নেভিগেশন কখনো কাজ করছে, কখনো করছে না, শুধু রাস্তা চিনি বলে এসে যাচ্ছি। নেভিগেশনটা দিয়ে রাখার মানে কোথায় কি জ্যানজট আছে সেটা দেখতে পাওয়া। আচ্ছা, ওতে দেখে তুমি কি করবে? তুমি তো খানিক বাদে রাস্তাতেই দেখতে পাবে, ফোনে দেখে খুশি হওয়ার কি আছে? Mind satisfaction. What kind of mind satisfaction is this? এখন বাজে 6:48 আর আমরা চলে এসেছি আমাদের আজকের শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার রাস্তায় 8 নম্বর টোল প্লাজা, বেতুয়া ডহরি টোল প্লাজা বা শালিবামনডাঙ্গা টোল প্লাজা। এটা গেলবার নিয়েছিল তো 100 টাকা, এবারে দেখতে হবে। এখন বাজে 6:51 আর আমরা পাস করছি এই বেতুয়া ডহরি ফরেস্ট। এখন বাজে 7:27। আমরা এই কৃষ্ণনগরের এই ব্রিজটা থেকে নেমেই বাঁ হাতে দাঁড়িয়েছি। এটা হচ্ছে হোটেল পান্থ তীর্থ। সেখানে একটু চাটা খাবো, মিষ্টি নেব, একটুখানি স্ট্রেচ করবো। হাতে পায়ে প্রচণ্ড ব্যথা করছে, পা পুরো ফুলে ঢোল হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবারে বেরিয়েছি। এখন বাজে 7:50 মতো। এবারে প্রচুর বাইকারদের সঙ্গে দেখা হয়েছে, দেখে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে, নিজে যেহেতু বাইকে সঞ্জু আমি এবছরের শুরুতে একদম 1 জানুয়ারিতে আমরা গেছিলাম উড়িষ্যা ট্রিপে, তো বুঝি বাইকে সত্যি অনেকটাই কষ্ট হয়। কিন্তু যেসব বাইকার্সরা ট্রাভেল করে সত্যি তাদেরকে আমাদের হ্যাটস অফ একেবারে, মানে দারুণ লাগে তাদেরকে দেখলে। সত্যি খুব ভালো লাগে এই যে ব্যাপারটা, এই যে তাদের স্পিরিটটা দারুণ লাগে। স্পিরিটটা প্রতিটা যে যেরকমই যে দামেরই বাইক হোক না কেন, স্যালুট সবাইকেই স্যালুট। আর ব্যাপারটা হচ্ছে মানে প্রচুর লেভেলের ডেডিকেশন লাগে বাইকে। বুঝে বললাম, নিজেরা করেছি তাই জানি। ঠিক
যে কতটা কষ্ট হয়, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ডেডিকেশন লেভেলটা কোন লেভেলে থাকলে তবে একটা মানুষ বাইক নিয়ে এত দূর ট্রিপ করার পরিকল্পনা করে। আর বিশেষ করে তাদের যারা সোলো রাইড করে অথবা কাপল রাইড করে, হ্যাঁ মানে যারা একলা থাকে, কোনো গ্রুপে থাকে না, সে এবারে দুজন যেতে পারে বা একজন যেতে পারে, এরকম কয়েকজন আছে যাদেরকে সত্যি আমাদের নিজেদের পার্সোনালি খুব ভালো লাগে, যে তাদের একটা আলাদাই লেভেলের কি বলবো সাহস, একলা ওই রাস্তায়। মানে আমরা যখন মানে 4 চাকা করে আসছিলাম, আমার নিজের ভয় করছিল, আমি 4 চাকার ভেতরে ছিলাম, গাড়ির ভেতরে ছিলাম, তাও আমার মানে হাত পায়ে কিরকম একটা শিরশিরানি ব্যাপারটা ফিল হচ্ছিল। কিন্তু দ্যাট মোমেন্টটা আমার মনে পড়লো যারা বাইক করে যায় তাহলে তাদের কতটা সাহস। সত্যি তোমরা যারা বাইকার্স আছো তাদের সত্যি সবাইকে আমাদের তরফ থেকে সত্যি স্যালিউট। কলকাতা এখান থেকে 74 কিলোমিটার আর কল্যাণী মোড় হচ্ছে 21 কিলোমিটার। যে কটা এরা রেসারেসি করছিল সব এসে আটকে। কি করে এখন যে যেতে না পারে, কেস কিছু তো একটা হয়েছে এইখানে। তোল শুরু করলো নাকি? বারাসাত কৃষ্ণনগর। আচ্ছা এইটা নতুন বারাসাত কৃষ্ণনগরের রাস্তাতে এইটা নতুন টোল স্টার্ট হয়ে গেল হিসেব মতন। তাহলে 8টা টোল ট্যাক্স ছিল অলরেডি ছিল, এটা 9 নম্বর হয়ে গেল। এটার নাম হচ্ছে আয়ুষপুর টোল ট্যাক্স, 105 টাকা দেখাচ্ছে। চালু করেছে। কৃষ্ণনগর থেকে বারাসাতে যাওয়ার যে NH12 সেখানে এটা হচ্ছে আয়েশপুর টোল প্লাজা। এটা কল্যাণীতে ঢোকার মানে কল্যাণী মোড় আসার ঠিক আগে একটা নতুন টোল ট্যাক্স করেছে গতকাল থেকে, মানে চালু হয়ে গেছে। হ্যাঁ গতকাল ইন দ্য সেন্স 14ই নভেম্বর থেকে, 14ই নভেম্বর 2024 থেকে চালু হয়ে গেছে। আমরা বড়জাগুলি থেকে ডান দিক নিয়ে নিলাম, মানে ব্রিজের নিচটা থেকে ডান দিক নিয়ে নিলাম। এটা হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। কারণ ওটা কোন জায়গা? বারাসাত মধ্যমগ্রাম। বারাসাত মধ্যমগ্রাম পুরো জ্যাম, একেবারে ট্রাফিক পুরো স্লো। ওই কারণে ওই দিকটা যাচ্ছি না, আমরা এই রাস্তাটাকে ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আবার এয়ারপোর্ট ধরে নেব, মানে বিরাটি হয়ে এয়ারপোর্ট বেরিয়ে যাব। এখন বাজে 9:41 আর আমরা এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি। টেম্পারেচারটা একটু ঠান্ডাই দেখাচ্ছে, 23 ডিগ্রি দেখাচ্ছে। এখান থেকে আমরা এয়ারপোর্ট নিয়ে নেব। অ্যাকচুয়ালি আমাদের তো একটা হিসেব ছিল যে তোমার কতটা রোডে কত টাকা টোল ট্যাক্স লাগবে, তো সেই হিসাবেই রিচার্জ করা ছিল। কিন্তু লাস্টের তোমাদেরকে বলেছি, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যে একটা জায়গায় 70 টাকা ছিল, মে মাসে 70 টাকা নিয়েছিল, কিন্তু সেটা এবারে 75 টাকা নিয়েছে। আর একটা জায়গাতে 110 টাকা ছিল টোল ট্যাক্স, সেটা এবারে 125 টাকা নিয়েছে। তো আমি এই দুটো লাস্ট খেয়াল করেছি, আগেরগুলো আমি খেয়াল করিনি। তো ওই জন্যই বলছিলাম যে আমি একেবারে দেখে নেব, দেখে নিয়ে আমি জানিয়ে দেবো যে কত ছিল আর কত নিয়েছে। আমরা রয়েছি এই সল্টলেক বেলেঘাটা ক্রসিং এর এখানটাতে।
বন্ধুরা, আশা করব আমাদের এই সিটং সিরিজটা তোমাদের ভালো লেগেছে। এই সিরিজটা এতটাই, আশা করব এই সিরিজে আমরা কিছু তথ্য তোমাদেরকে দিতে পেরেছি। যদি তথ্যগুলো তোমাদের কাজে আসে তাহলে আমরা জানবো। কমেন্ট করে জানিও যদি তোমাদের কাজে আসে। হ্যাঁ, যদি নতুন কিছু জানতে পারো তাহলে প্লিজ জানিও। আর যদি কাজে আসে তাহলে জানবো যে আমাদের চেষ্টা করাটা সার্থক হয়েছে। তোমরা এভাবেই আমাদেরকে ভালোবাসাটা দিও। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দিয়ে অন করে অল করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তখনই তোমার কাছে পৌঁছে যাবে। আর যদি এই সিরিজের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এগুলোকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলবে না, কারণ জানোই তো শেয়ারিং ইজ কেয়ারিং। আজ এতটাই, তো এবারের মতন নর্থ বেঙ্গলকে বাই বলে দিয়েছি। এই সিরিজটা এখানেই শেষ করছি, আর এই ভিডিওটা এতটাই। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। গুড নাইট ফ্রম কলকাতা। এই আমরা চলে এলাম, এখন ফাইনালি কিলোমিটার দেখাচ্ছে 47,429। এখন বাজে 11:18 আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি। তো আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ি। তো এই ছিল আমাদের সিটং সিরিজ। তোমরা সবাই খুব ভালো থেকো আর সঙ্গে থেকো আর দেখতে থেকো সান্ধিয়াঙ্কা ব্লগস। গুড নাইট অ্যান্ড বাই।